এই ফ্যাসিবাদ আর ফিরে আসুক এটা আমরা চাই না। এই ফ্যাসিবাদকে যদি আমাদেরকে সমূলে নির্মূল করতে হয় তাহলে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য মওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহর মতো আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতা না হতেন, যে দলের নেতৃবৃন্দকে আধিপত্যবাদী ভারতীয় আগ্রাসনের শিকার হতে হয়েছে, তার দোসর ফ্যাসিবাদের টার্গেটে পরিণত হতে হয়েছে, আর যদি তিনি ইসলামপন্থী না হতেন তাহলে হয়তো তার এই সমাজ সেবার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হতো। আধুনিক ভাবনার রূপকার তিনি। আমার সাথে তার সম্পর্ক, আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ওনার হাত ধরে ছাত্র সংঘে এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীতে এসেছেন, সেই সূত্রে আমরা তাকে চাচা বলতাম। আমার ওনার ব্যাপারে যে অবজারভেশন গুলো আছে আমি খুব সংক্ষেপে বলবো। প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এত বড় মানুষ ছিলেন, এত বড় নেতা ছিলেন, কিন্তু উনি যে বিনয়, সবসময় বিনয় যে একটা ছিল ওনার মধ্যে, বিনয় ছিল, এটা কিন্তু বর্তমানে যারা আমরা রাজনীতি করছি, রাজনীতির ছাত্র, সমাজ সেবা করতে চাই, দেশ সেবা করতে চাই, তাদের জন্য একটি এক্সাম্পল, একটি শিক্ষা, একটি উদাহরণ। একই সাথে মানুষের জন্য আন্তরিকতা। আমি সেই সুদূর কুয়েতে একজন বড় শেখের মুখে শুনছিলাম, বাংলাদেশের মানুষের জন্য ওনারা যে সমাজ সেবা করতেন, কালেকশন করতেন, অনেক মানুষ বিশ্বের দরবার থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যে যেতেন। যখন তারা এই সমস্ত বড় বড় শেখদের কাছে যেতেন, বড় বড় এনজিওদের কাছে যেতেন, সেখানে তাদেরকে থাকতে হতো। অন্য অনেক দেশ থেকে যারা আসতেন, ইভেন বাংলাদেশ থেকেও যারা যেতেন, বড় বড় 5 স্টার হোটেলে থাকতেন। মওলানা আব্দুস সোবহান সাহেব এবং একেএম ইউসুফ চাচা, ওনারা খুঁজে খুঁজে সবচেয়ে সস্তা হোটেলে থাকতেন। অন্যরা তাদেরকে বলতেন, আপনারা যে হোটেলে থাকেন, যেখানে থাকেন, আমাদের নিজেদেরও লজ্জা লাগে, আপনারা কেন এখানে থাকেন, আপনারা এত বড় বড় নেতা। মওলানা আব্দুস সোবহান চাচা যেটা বলেছিলেন, সেই কথাটাই সে কোট করলেন যে আমরা তো আসি জনগণের টাকায়, এই জনগণের টাকা যতটুকু সেভ করে তাদের কল্যাণে কাজে লাগানো যায় সেই চেষ্টাটাই আমরা করি, সুতরাং তাদের পয়সায় বিলাসিতা করা আমাদের আসলে মানায় না। এই যে আমানতদারিতা, এই অনুভূতিটা আজকে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। যারা জনসেবা করি, মানুষের জন্য কাজ করি, এই আমানতদারিতা আমাদের সবার কাছে থাকা উচিত, এইটাই এক্সপেক্টেড। আমার বড় ভাই শামীম সাইদি বলে গেলেন, আজকে ইউনিয়ন পরিষদের নেতা হলেই দেখা যাচ্ছে এক একজন কোটিপতি হয়ে যাচ্ছে। মওলানা আব্দুস সোবহান সাহেব এতদিন এমপি ছিলেন, শেষ বয়সে উনি ছোট ছেলের কাছে ছিলেন। একদিন ওনার সাথে গেলাম, সেই 5 তলায় লিফট নেই, তিনি হেঁটে হেঁটে উঠছেন। এইরকম বিনয়, এরকম আন্তরিকতা, একই সাথে সর্বোপরি যে ধারাবাহিকতা ওনার কাজে। দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান পতন হতেই পারে এবং হয়েছেও, কিন্তু ওনার কর্মকাণ্ডে, আমলি জিন্দেগিতে, মানুষের সাথে আচরণে, মানুষের সেবায় কোনো ছেদ ছিল না, একটি ধারাবাহিকতা ছিল। তো আমি আশা করব ওনার শেষ জীবনে বাংলাদেশকে যারা ফ্যাসিবাদের কবলে নিষ্পেষিত করেছিল, যারা বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল, সেই তাদের ফ্যাসিবাদকে প্রলম্বিত করার জন্যই মওলানা আব্দুস সোবহান সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে, আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দদেরকে এভাবে তারা টার্গেট করে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, দেশ থেকে, দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজকে যদি আমাদেরকে এই ফ্যাসিবাদকে আবার আমরা ফিরে আসতে না দিই, ফিরে আসুক এটা না চাই, তাহলে আমাদেরকে এই ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই সমস্ত নেতৃবৃন্দের জীবনীকে অধ্যয়ন করতে হবে। আমি আশা করব এই বইটি, যে বইটি এখন মোড়ক উন্মোচন হবে, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষা হয়ে থাকবে। কিভাবে দেশের জন্য কাজ করা যায়, দেশের জন্য কাজ করতে হলে কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে। আমি আমার কথা লম্বা করব না, অন্যান্য মেহমানরা আছেন, ওনারা বলবেন। আমি সর্বশেষ যে আহ্বানটা করব, আমাদের সবাইকে এই ফ্যাসিবাদ
আমরা আর ফিরে আসুক, এটা আমরা চাই না। এই ফ্যাসিবাদকে যদি আমাদেরকে সমূলে নির্মূল করতে হয়, তাহলে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে।